আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কোন জায়গায় সবক ছিল? হরফে লিন। সবক নম্বর 2। আচ্ছা আচ্ছা, সবক নাম্বার 2। না, আপনাদের মতন একটা নতুন ব্যাচ আমার কাছে আছে, বুঝতে পারছেন? আপনাদের থেকে তাদের একটু পড়াটা আগিয়ে চলছে তো, ওই জন্য শুধু গুলিয়ে যায়। আপনাদের থেকে পুরাতন যদিও, আপনাদের থেকে 15 দিনের পুরাতন, পড়া তো এগিয়ে যাবেই। হুম। সবক নাম্বার 2টা তো পড়া দেওয়া হয়ে গেছিল পুরোটা, তাই না? জি মিন্টু ভাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে আছে তারপরে। হ্যাঁ, এই যে সবক নাম্বার 3টা পড়া দেওয়া হবে। দেখেন, এখানে 3 রকমের আলিফ আছে। এখানে 3 রকমের আলিফ আছে, লক্ষ্য করেন। প্রথম আলিফটা কি? আলিফের আসল রূপ, তাই না? হ্যাঁ প্রথম আলিফটা আলিফের আসল রূপ। আর দ্বিতীয় যে আলিফটা দেখতে পাচ্ছেন, এই আলিফটা হচ্ছে সেই যখন লাম আর আলিফ একসঙ্গে আসে তখন এই আলিফটা আসে। যেমন এইটা দেখেন, এই আলিফটার সঙ্গে মিল খাচ্ছে, তাই না? এই যে আলিফটা দেখতে পাচ্ছেন লামের মাঝখানে, লামের পরে যে আলিফটা দেখতে পাচ্ছেন, হুম হুম। লামের পরে যে আলিফটা, এটা সেই আলিফ। রাফিউল ইসলাম ভাই, এদিকে লক্ষ্য করেন, নাহলে ফের গুলিয়ে ফেলবেন। রাফিউল ইসলাম ভাই, লক্ষ্য করেন। এই যে আলিফটি দেখতে পাচ্ছেন, এই আলিফটি হলো নকল আলিফ, অর্থাৎ আলিফের একটা অন্য একটা রূপ। এই আলিফটা লাম আলিফ যখন একসঙ্গে লেখা হয় তখন এই আলিফটা আসে। দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে লাম আলিফটা দেখতে পাচ্ছেন, এই লাম আলিফের লামের পরে যে আলিফটা এসছে না, এই আলিফটা যখন আসে তখন এখানে আসে, লাম আলিফের লামের পরে আসে। হুজুর, জি বলেন। আমার যে স্ক্রিনে ছবি আসছে কি উল্টো ক্যামেরা আসছে সামনে ক্যামেরা আসছে, আমি কি করে বুঝবো? আপনার ছবি আপনি দেখতে পাচ্ছেন না? না, যে তো আপনার উপরে ছবি আর নিচে হচ্ছে পৃষ্ঠা নাম্বারের ছবি। সবক। আচ্ছা, আপনার মিন্টু ভাই বা মনিরুল ভাই, আপনারা প্রত্যেকে আপনার ছবি দেখতে পাচ্ছেন? আপনার জি ছবিটা আমার দেখতে পাচ্ছি, আর যে পড়ার ছবিটা আছে ওইটা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা দেখেন, আমার ছবিটা যেখানে দেখতে পাচ্ছেন, ওখানে ওর পাশে কি এরকম কোনো চিহ্ন আছে? একটা লাইন, একটা এরকম দাঁড়ির ছবি আছে, আবার একটু মোটা মতন একটা দাঁড়ির ছবি আছে, আবার দুটো দাঁড়ির এরকম ছবি আছে, আবার অনেকগুলো গিজি গিজি কুচি 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 দাঁড়ির ছবি আছে, মানে গোল গোল চারকোনা চারকোনা লাইন ধরে এরকম। ইচ্ছু নেই, হুম হুম। ইচ্ছু নেই হুজুর। ঠিক আছে, এই বিষয়টা মানে ঠিক এখানে আছে, কি পড়া। হয়েছে বলেন তো? আমরা আমরা নিজেদের ছবি আমরা নিজে দেখতে পাচ্ছি না, অন্যটা সে দেখতে পাচ্ছি। এখানে আমি একটু জিজ্ঞেস করছি যে কখন কোন দিকে ক্যামেরাটা হচ্ছে, কি করে বুঝবো আর? সাইড হয়ে গেছে, সাইড মানে ঠেলে দাও, এক সাইড নিয়ে যাও। আমি 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 যেমনি মিন্টু ভাইকে দেখতে পাচ্ছি, মনিরুল ভাই মনিরুল মোল্লাকে দেখতে পাচ্ছি, কিন্তু তারা হয়তো আমাকে দেখতে পাচ্ছে, আমাকে আমি নিজে দেখতে পাচ্ছি না, না? না, আমি আমি দেখতে পাচ্ছি না অন্যকে, আমি নিজেরকেও দেখতে পাই না। আমি খালি হুজুরকে দেখতে পাই ভালো। আচ্ছা, আমি আমার পড়ার আমার সময় ছবিটা হুজুর যখন বসে, হুজুর, হুজুরকে দেখতে পাই ভালো। আচ্ছা, আপনাদের মোবাইলের পাশে লম্বা আকারে ছোট ছোট কোনো ছবি দেখা যাচ্ছে আপনাদের? না, এইভাবে কিচ্ছু নেই নাই গো। যে। আচ্ছা আচ্ছা, মোবাইলটা তো
ঠিক আছে, এই বিষয়ে পরে কথা বলছি, ঠিক আছে। আমি আপনাদের বলে দেবো যে আপনাদের হ্যাঁ পিছনের ছবি হচ্ছে না, এই পিছের ছবি আছে। ও ও- তো অভিষেক। দেখেন, এই যে এটা হলো আলিফের আসল রূপ, তাই না? এটা হচ্ছে আসল হুম জি আলিফ। আলিফের তারপরে এগুলো কি আলিফের অন্য রূপ। আলিফের যে এই রূপটা দেখতে পাচ্ছেন, এই আলিফের এই রূপটা হলো যখন লাম আলিফ একসঙ্গে আসে তখন লেখা হয়। যেমন দেখেন, এই যে লাম আর আলিফ একসঙ্গে আছে না, লামের পরে যে আলিফটা আছে দেখতে পাচ্ছেন, জি এই আলিফটার হুম মতন হুম এইটা হচ্ছে এই আলিফ, বুঝতে পারছেন? মিল খাচ্ছে। জি 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 ঠিক ঠিক এই যে আলিফটা দেখতে পাচ্ছেন আর এই লামের পরে যে আলিফটা দেখতে পাচ্ছেন, এটা একই একই, তাই না? সেই জন্য এইটা এর সঙ্গে মিল খায়। তারপরে দেখেন, বুঝতে পেরেছেন তো সকলে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জি। তারপরে দেখেন, আলিফের এই একটা রূপ, এই আলিফটা শেষে আসে, টানা হাতের লেখার শেষে আসে। যেমনটা দেখেন, এই যে বা এর পরে যে আলিফটা আছে দেখতে পাচ্ছেন, জি এই বা লেখার পরে কেটে দেওয়া আছে আর আলিফের লেখার আগে কেটে দেওয়া আছে, দুটো যদি জুড়ে দেওয়া হয় কি হবে? বা আলিফ, তাই না? জি বালি। তো বা এর পরে অর্থাৎ শেষে যে আলিফটা আসে, এটা হলো সেই আলিফ, দেখতে পাচ্ছেন? এই আলিফটা তাহলে কোথায় আসে? শেষে আসে, তাই তো? জি এই জি আলিফটা হুম হুম শেষে আসে, ব্যাস। এইটা, ব্যাস, এখানে আর বোঝার কিছু নেই। তাহলে আলিফ দু রকম আলিফের রূপ আছে, দেখুন। এই প্রথমটা দেখেন, আলিফটা তো আসল রূপে আছে, আলিফ আর বা, তাই না? তারপর দেখেন, আলিফ আর বাটা অন্য রূপে আছে, বাটাও কাটা আর আলিফটাও অন্য রূপে আছে, দেখতে পাচ্ছেন? প্রথম কি সুন্দর আলিফ বা, তারপর দেখেন বা আর আলিফ। এখানে আলিফ বা আছে কিন্তু, আর এখানে বা আলিফ আছে কিন্তু, কেন বলুন তো? কারণ আলিফ আগে আসে না, আলিফ শুরুতে আসলে সেটা আর আলিফ দেখাবে না, সেই জন্য এখানে তো আলিফ আর বা আছে কিন্তু এখানে বা আর আলিফ আছে, বুঝে এসছে? তারপর দেখেন আলিফ মিম, কিন্তু এখানে মিম আলিফ। আলিফ মিম আছে তো, কিন্তু এখানে জোড়া, তারপরের অক্ষরটা কিরকম দেওয়া উচিত ছিল? আলিফ আর মিম একসঙ্গে দেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এখানে জি মিম জি আর আলিফ দিয়েছে। কারণটা কি? আলিফের সঙ্গে মিম জুড়লে সে আলিফটা আর আলিফ থাকবে না, আলিফটা তখন লাম হয়ে যাবে, তাই না? জি এই জন্য প্রথমে মিম এনেছে, তারপরে আলিফ এনেছে। এখানে আলিফ মিম, এখানে মিম আলিফ। তারপর দেখেন, এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম। আর আলিফ লামটা একসঙ্গে যখন করা হয়েছে তখন লাম আর আলিফ, লাম আলিফ করা হয়েছে, বুঝতে পারছেন? লাম আলিফ করা হয়েছে, বুঝে আসছে? জি জি তারপর দেখেন আলিফ কাপ, আলিফ কাপ, আলিফ কাপ। এই দুটো যখন একত্রিত ভাবে লেখা হয়েছে, প্রথমে কাপ আনা হয়েছে, অর্থাৎ আলিফ সবসময় শেষে আসবে, আলিফ শুরুতে আসবে না। শুরুতে আসলে আলিফ আলিফ থাকবে না, আলিফটা সেই করে শেষে আসবে। তো আলিফ কাপ, সেটা যখন একত্রিত ভাবে লেখা হয়েছে, কাপ আলিফ, বুঝে এসছে? যে কোনো অক্ষরের সঙ্গে মিলিতভাবে লিখে যদি একটা লম্বা টানি টেনে দেওয়া যায়, লাস্টেরটা আলিফ ধরতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তো, প্রত্যেকটা অক্ষরের সঙ্গে হুম একটা অক্ষরের পরে একটা লম্বা এরকম টানি, প্রত্যেকটা অক্ষরের পরে এরকম লম্বা একটা টানি তুলে দিলে কি হবে? ওটা আলিফ, বুঝে যাচ্ছে? জি তারপরে দেখেন, আচ্ছা, এটা উপরেরটা সকলে বুঝে এসছে তো নাকি হুম হুম বলে পার করে দিচ্ছেন? হুম হুম। না না বুঝে পার করে দিলে আপনারাও ফাঁসবেন, আমিও ফাঁসবো। পরে দেখবেন আর বুঝে আসছে না আপনাদের আসছে কাছে। না। আচ্ছা, এই উপরের লাইনে যে দুটো দেখতে পাচ্ছেন, বা বা, এগুলো বায়ের অন্য রূপ, বুঝতে পারছেন? এটা বা, এটাও বা, উপরে পড়েছেন, মনে আছে তো? জি হুম মনে আছে এই দুটো হলো বা। এই বা দুটো এবার মিলিত ভাবে, একত্রিত ভাবে কেমন আসে সেটা সেটা এখানে দেখাচ্ছে, দেখুন, দেখে নেন। এখানে আমি আপনাদের লিখে দেখাবো, দেখেন। এই এক প্রথমটা কি বা, তারপর একটা কি বা, তাই না? জি দুটো হুম সব বা।
প্রথম বাটা হচ্ছে কি প্রথমে আসে, লাস্টের বাটা লাস্টে আসে। এটা যদি এখান থেকে জুড়ে দিই তারপরে কিন্তু ভালোভাবে বোঝা যাবে। বুঝে যাচ্ছে? বাবা। হুম, তারপরে দেখেন বা জিম। বুঝতে পারছেন এটা কি? হুম, জিম। বা জিম। জিম। বা প্রথমটা বা, দ্বিতীয়টা জিম। এখান থেকে জুড়ে দিই। বুঝতে পারছেন? বা জিম। তারপর দেখেন বা তা র। বুঝে এসছে কি এটা? জি। বা তা র। প্রথমটা হলো বা, তৃতীয়টা হলো তা, তারপরটা হলো র। বা নিচে বা তা র। আমার তো পেনটা নড়ে যাচ্ছে বলে ওই জন্য সব গিজিমিজি হয়ে যাচ্ছে। বা তা র। তারপর দেখেন তা তা। এটা কি? তা তা। তা তা। হ্যাঁ, প্রথমটা তা, দ্বিতীয়টাও তা। আচ্ছা, এই অক্ষরগুলো তো আপনারা বুঝতে পারছেন, এই নোক্তা থেকে অক্ষরগুলো একটু নির্ধারিত করতে পারছেন তো নাকি? আপনাদের কি মনে হয়, বুঝতে হ্যাঁ, হ্যাঁ। পারছেন? মোটামুটি করতে হুম। পারছি। আলহামদুলিল্লাহ। এগুলো জেনে নিতে হবে, না হলে পরে গিয়ে খুব অসুবিধা হবে। আমার এর আগের জি। যে আপনাদের যে ব্যাচটার কথা বলছিলাম, আপনাদের 15 দিনের আগে যে ব্যাচটা চালু হয়েছে, আমার কাছে একটা নতুন ব্যাচ আছে। তো সেই ব্যাচের ছেলেরা এই পড়াগুলো, এই যে কাটা কাটা অক্ষরগুলো খুব ভালোভাবে তারা জেনে নিয়েছিল, বুঝতে পারছেন? শিখে নিয়েছিল, যখন পড়িয়েছিলাম খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের পড়াতে গেলে কোনো অসুবিধা হয় না। তারা নিজেরা দেখছি পড়ে নিচ্ছে। আমার বলার আগে তারা নিজেরা পড়ে নিচ্ছে, যেহেতু তারা অক্ষর চিনে নিয়েছে। বুঝতে পারছেন? অক্ষর চিনে নিলে সব সম্ভব। অক্ষরটা তাহলে চিনাবেন। এইটা হলো বা, এগুলো বা বায়ের এই রকম রূপগুলো চিনবেন। নিচে যেরকমই একটা এরকম থাকুক না কেন, নিচে এক পিস নোক্তা থাকলে সেটাকে বা ধরবেন। মানে এরকম সিম্পল আকারে জি। টেরা বেঁকা তখন থাকবে, আর নিচে যখন একটি নোক্তা থাকবে সেটাকে বা ধরে নেবেন। এই দেখেন, এটাও বা, এটাও বা, এটা বা। আর তারপরটা কি জিম, কারণ এটা তো এই জিমের আকৃতিটা একটু আলাদা, তাই না? মাথার উপরে একটু এরকম আছে, তারপরে এরকম এসছে, তাই না? জিমের আকৃতিটা একটু জি। আলাদা। জি। জিমেরও নিচে নক্তা, কিন্তু জিমের নিচে নক্তা হতে গেলে ওর আকৃতিটা একটু বা বা বলেন এর তুলনায় একটু আলাদা আসতে হবে। তারপর দেখেন এটাও বা, এটা তা, এটা র। বা তা র। তারপর তা তা। আচ্ছা, তারপরে দেখেন এবার তাটা দেখেন। বা তার এটা কি? এটা হলো তা। তা। এটা তা। হুম। প্রথমটা দেখেন তা নুন। তা নুন। নুন। জি। কোথায় কোথায় তানুন হুজুর? এই যে এটা সা নুন, তা নুন নয়, এটা সা নুন। এটা সা, এটা হ্যাঁ, নুন। আমরাই তো আপনার ভুল করলাম। আমরাও আপনার আগের ব্যাচে থেকে হচ্ছে আগিয়ে আছি। এটা ছানুন। ভিডিওটা আপনারা চাইলে দেখবেন, আমি তা বলেছি না সা বলেছি। ঠিক আছে। তানুন বলেছিলেন আপনি প্রথমে আমাদেরকে। জি, ঠিক আছে, নেন, আপনারা আমার ভুল ধরেছেন। আলহামদুলিল্লাহ, আমি এতে খুব খুশি যে আপনারা তাহলে ঠিক জায়গায় যাচ্ছেন। শাহাবুদ্দিন ভাই একটু লেট হয়ে যাচ্ছে। জি। দেখেন, এটা হলো তা তা, এটা হলো সা সা। প্রথমটা হলো বা বা, তারপরটা তা তা, তারপরটা সা সা। এর আকৃতিগুলো বুঝতে পেরেছেন তো ভাইরা? এর আকৃতিগুলো বুঝতে পেরেছেন তো? জি। জি। এটা হলো তা হ্যাঁ, তা, এটা বুঝতে হলো পেরেছি। সা সা। তো এখানে দেখেন সা নুন। প্রথমটা কি? সা, দ্বিতীয়টা নুন। বুঝে এসছে? প্রথমটা সা, যেহেতু উপরে কয়টি জি। নোক্তা? উপরে কয়টি নোক্তা? তিনটি নকশা। উপরে তিনটে। তিনটি তিনটি নকশা। নোক্তা। সায়ের উপরে তিনটি নোক্তা। এটা উপরে সা, তারপরটা হলো নুন। সা নুন। হুম, জানুন।
এই সাটা শুরুতে আসলে যেমন দেখতে লাগবে এটা ঠিক তেমন, আর নুনটা পরে এসছে শেষে, তেমন তেমন আকৃতিতে আছে। তারপর দেখেন লামসা, দেখি লামসা, একটা লম্বা লাম দাঁড়ি দেওয়ার পরে যখন বাম সাইডে হালকা বেঁকিয়ে দেবে তখন সেটা লাম হবে। বুঝে এসছে? আমি আগেও লা বলেছিলাম একটা লম্বা দাঁড়ি দিয়ে যখন বাম সাইডে, অর্থাৎ বাম সাইডে যখন হালকা নিচের দিকটা বেঁকিয়ে দেবেন তখন সেটাকে লাম ধরতে হবে। বুঝে এসছে? জি আর যদি কোনো অক্ষরের শেষে একটা লম্বা দাঁড়িয়ে এরকম তুলে দেন সেটা আলিফ ধরতে হবে। বুঝতে পারছেন? জি 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 হুজুর। এই দুটো পার্থক্য বুঝে নেবেন। এটা যেমন দেখেন একটা লম্বা দাঁড়ি এসে হালকা বাম সাইডে বেঁকে গিয়েছে, এটা লাম। আর এটা দেখেন বায়ের পরে একটা লম্বা দাঁড়ি উঠে গেছে, এটা আলিফ। বুঝে এসছে? আলিফ জি। বা আলিফ। তাহলে এটা লাম সা, এটা কি? লাম সা। লাম তারপরে দেখেন বা কফ, বা কফ। কফ প্রথমটা হলো বা, তারপরটা হলো কফ। বায়ের নিচে এক নোক্তা আর কফের উপরে দুই নোক্তা। প্রথমটা বা, দ্বিতীয়টা হলো কফ। ঠিক আছে? বা কফ। হুম, বা জি কফ। তারপরে দেখেন তা ফা, তা ফা, তা ফা। তা তা প্রথমটা হলো ফা তা, দ্বিতীয়টা হলো ফা। প্রথমটা তা, তা দ্বিতীয়টা ফা। ফা, তা ফা। তাহলে বুঝে এসছে? বা তা সা এগুলো বুঝে এসছে তো সকলের, এই অক্ষরগুলো বুঝতে কাটা কাটা। পারছি হালকা হালকা। জি। আর হালকা হালকা বুঝতে পারছেন, এবার ভিডিওটা দেখে সারা রাত ধরে ভালোভাবে পড়াটা করে নেবেন, তখন দেখবেন ওইটাই পুরো। তো মেন। তারপর দেখেন যেটা বাস্তব সেটাই তো বলবো হুজুর, যে হালকা বুঝতে পারছি পরিষ্কার। তুই বলতেন দেখি কেউ বলুক পুরোটা। এটা এরকম একসঙ্গে সব পড়ে দিচ্ছে ও মাথায় তে মাথা, সব যদি বল দিতে পারতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। তাহলে তো আপনি আমার হবে আস্তে পড়াতেন। আস্তে ইনশাআল্লাহ, কোশিশ কোশিশ করছি। তাহলে তো আপনি আমার পড়াতেন নাকি? তো এগুলো হচ্ছে জিম। বুঝে এসছে? এগুলো কি? জিম। প্রথমটা হলো হুম প্রথম দুটো জিম, এই দুটো জিম। তারপরে দুটো জি আ। তারপরে দুটো হা। বুঝে এসছে? জি সকলে বুঝতে পেরেছেন? জি হুজুর। সিম, হ্যাঁ। প্রথম দুটো জিম, এটা প্রথম আসে, এই জিমটা প্রথম আসে, এই জিমটা দ্বিতীয় আসে, মানে মাঝখানে আসে। এই হাটা শুরুতে আসে, এই হাটা শেষে আসে। এই খটা শুরুতে আসে, এই খটা শেষে আসে। তো জিম হা খ, এই তিনটে নিয়ে এই এখানে পড়াটা হচ্ছে। দেখেন প্রথমটা কি? জিম। দ্বিতীয়টা বা, হুম, তাই না? প্রথমটা জিম, দ্বিতীয়টা বা। জিম বা। সিম বুঝে এসছে বা। সকলের? প্রথমটা জিম, জি দ্বিতীয়টা জি বা। হুজুর। সিম বা, প্রথমটা ডিম, দ্বিতীয়টা বা। জিম বা। তারপর দেখেন জিম লাম, জিম লাম। জিম প্রথমটা জিম, বা। দ্বিতীয়টা লাম। জিম লাম, জিম লাম। হা, তারপর দেখেন হা জিম বা, হা জিম বা, জিম হা জিম বা। বা। সিম ঠিক আছে? বা। জিম বা। হ্যাঁ, হা জিম বা। প্রথমটা হলো হা, দ্বিতীয়টা হলো জিম, লাস্টেরটা হলো বা। হা জিম বা। বা, হা জিম বা। বা। জিম জি, তিনটে অক্ষর দেখে নেন। হাটা শুরুতে আসলে এমন হবে, জিমটা মাঝখানে আসলে এমন হবে, আর বাটা শেষে আসলে এমন হবে। হা জিম বা।
তারপর দেখেন হা লাম, হা লাম, হা লাম, প্রথমটা হা, দ্বিতীয়টা লাম। এটা এইটার মতন, যেমন জিম লাম যেমন, হা লাম তেমন। নিচে শুধু নোক্তা দিলে, নিচে একটা নোক্তা দিলে হা জিম হয়ে যাবে, হা লাম। ঠিক আছে। তারপর দেখেন লাম হা, প্রথমটা লাম, দ্বিতীয়টা হা, লাম হা, লাম হা, প্রথমটা লাম, দ্বিতীয়টা হা, লাম হা। তারপর দেখেন হা ইয়া, প্রথমটা হলো হা, দ্বিতীয়টা হলো কি ইয়া, হা ইয়া, হা ইয়া, হা ইয়া। ঠিক আছে। তারপর দেখেন খ ফা, খ ফা, প্রথমটা হলো খ, লাস্টেরটা হলো ফা, খ ফা, খ ফা। তারপর দেখেন খ সিন, প্রথমটা হলো খ, লাস্টেরটা কি সিন, খ সিন, খ সিন, খ সিন। তারপর দেখেন মিম খ, মিম খ, প্রথমটা মিম, লাস্টেরটা খ, মিম খ, মিম খ। সকলের বুঝে আসছে? যে আমার স্ক্রিনে একটু প্রবলেম আছে। যে নেটওয়ার্কের কারণে বোধহয় আমার স্ক্রিনে আপনার ছবি আর কোনো ছবি আসছে না। কি বলছেন? নেটওয়ার্কের কারণে আমার আপনার কোনো ছবি কিছুই না। যে কার কি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে সেটা একটু পরে দেখছি। বুঝতে পারছেন? এখন পড়া দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে? জি। না, আমি পড়াও দেখতে পাচ্ছি না, শুধু এই মাত্র আসলো পড়াটা। রাফিউল ইসলাম ভাই বলছেন, আপনি প্রথম থেকে পড়া দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, 2 মিনিট থেকে বন্ধ ছিল, আমি একটু দেখ আর একবার পড়ানো এটা প্লিজ। মাঝখানে আমি একটু কাজ করে একটু অন্য জিনিস করছিলাম, যেমন ফাজালউদ্দিন ভাই আপনি আসতে পারছিলেন না, আপনি ফাজালউদ্দিন ভাইয়ের একটু গন্ডগোল হচ্ছিল সেই জন্য। আচ্ছা, প্রত্যেক ভাইদের উদ্দেশ্যে বলছি, যেমন ফাজালউদ্দিন ভাই আর আমাদের সাইদুর রহমান ভাই, আপনারা একটু লেটে আসছেন ভাই, একটু লেট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। যে আমি যে সবকগুলো প্রথম থেকে পড়ানো পড়ানো শুরু করেছি, আপনাদের সেগুলো ছেড়ে গিয়েছে, তাহলে আপনারা এগুলো কিভাবে রিকভার করবেন বলেন? আপনারা যদি একটু টাইমে আসেন খুব ভালো হয়, বুঝতে পারছেন ভাই? সকলে সকলে যেরকম টাইমে টাইমে আসছে, একটু সকলে টাইমে আসবেন। ঠিক আছে, বাদ দেন। দেখেন তারপরে দেখেন দাল জাল, প্রথমটা হলো কি দাল, দ্বিতীয়টা হলো জাল, তাই না? প্রথমটা দাল, দ্বিতীয়টা জাল, তারপরটা হলো র, তারপরটা হলো জা, রজা, রজা, দাল জাল রজা। আচ্ছা দেখেন দাল জাল রজা, এই দালটা হচ্ছে নকল দাল, মানে কোনো অক্ষরের সঙ্গে টানা হাতে যখন লেখা হয়, লেখার শেষে এই দালটা আসে। এই জালটাও সেম, কোনো টানা হাতে অক্ষর লেখার শেষে আসে, নকল, মানে অন্য রূপ, জালের অন্য রূপ। এই রটাও শেষে আসে, এটা রয়ের অন্য রূপ। এটা জা, এই জাটা এটা জায়ের অন্য রূপ। তারপর দেখেন ডাল বা, এগুলো তো আসল রূপ, ডাল বা এটা হচ্ছে আসল রূপ, ডালেরও আসল রূপ, বা এরও আসল রূপ। তারপর দেখেন বা দাল, প্রথমটা হলো বা, লাস্টেরটা হলো দাল, বা দাল। তারপর দেখেন বা দাল নুন, বা দাল নুন, বা দাল নুন। ঠিক আছে, প্রত্যেকটা বুঝে নেবেন। প্রথমটা হলো বা, মাঝখানেরটা তারপরেরটা হলো দাল, আর লাস্টেরটা তো নুন, নুনের আসল আকৃতিতে আছে নুন লাস্টেরটা। তারপর দেখেন জাল র, জাল র, এই দুটো সব আসল আকৃতিতে আছে, জালটাও আসল আকৃতিতে আছে, রটাও আসল আকৃতিতে আছে। তারপর দেখেন বা জা লাম, বা জাল লাম,
প্রথমটা হলো বা, তারপরেরটা হলো জাল, তারপরেরটা লাম। বা, জাল, লাম। বা, জাল, লাম। বুঝে এসছে? তারপরে দেখেন লাম, জাল। প্রথমটা হলো লাম, মানে একটা দাঁড়িয়ে এসে বাম সাইডে বেঁকে গিয়েছে মানে লাম। একটা দাঁড়িয়ে এসে বাম সাইডে বেঁকে গেলে লাম হবে, ঠিক আছে? প্রথমটা হলো লাম, লাস্টেরটা হলো জাল। লাম, জাল, লাম, জাল। তারপরে দেখেন র, সিন, এই দুটো তো আসল রূপেই আছে অলরেডি। র, সিন, র, সিন। তারপর দেখেন সিন, র, সিন, র, সিন, র। র কিন্তু শুরুতে আসে না, তাই না? এখানে কি আছে? প্রথমে র আছে, তারপরে সিন আছে। আর এখানে কি আছে? প্রথমে সিন আছে, তারপরে র আছে। কারণ এখানে যেরকম প্রথমে র আছে, তারপরে সিন আছে, এখানে সেরকম দিলে হবে না। রটা সিনের সঙ্গে জোড়া যাবে না, বরং সিনটা র এর সঙ্গে জোড়া যাবে। রটা সিনের সঙ্গে জুড়লে সে রটা আর র থাকবে না। র তখন অন্য কোনো আকৃতি হয়ে যাবে, তখন র আর বুঝতে পারবেন না। সেই জন্য সিন, প্রথমে সিন দিয়ে তারপরে রটা জুড়লে রও বোঝা যাবে, সিনও বোঝা যাবে। তারপর দেখেন জা, মিম। প্রথমে জা, তারপরে মিম। জা, মিম প্রথমে আছে, তারপর দেখেন দুটো জুড়তে গেলে মিমটা প্রথমে আসতে হবে, তারপরে যা আসতে হবে। তারপর দেখেন মিম, যা, মিম, যা, মিম, যা। তারপর দেখেন যা, র, যা, র। এগুলো সব আসল আকৃতিতে আছে। তারপর দেখেন জানুন, এটাও আসল আকৃতিতে আছে, অরিজিনাল আকৃতিতে। জানুন। আচ্ছা মনিরুল ভাই, আপনি পড়ছেন, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। হ্যাঁ সত্যি মনিরুল ভাই, আপনি আমার সঙ্গে সঙ্গে সকলে আমার সঙ্গে সঙ্গে পড়বেন, বুঝতে পারছেন? আমি যে পড়ছি আমার সঙ্গে সঙ্গে সকলে পড়বেন, কিন্তু মাইকটা বন্ধ করে পড়বেন। যেহেতু আপনার আওয়াজটা আর জি জি আমার জি, আওয়াজের বুঝতে সঙ্গে পারবো। আপনার আওয়াজটা গন্ডগোল হয়ে যাবে। অন্য ভাইয়েরা বুঝতে পারবে না, অন্য ভাইদের ঠিক শুনতে পাবে না, তখন কিন্তু সকলের প্রবলেম হয়ে দাঁড়াবে। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়বেন, কিন্তু তারা মাইক বন্ধ করে পড়বেন। এতে আরো খুব ভালো কাজ হবে, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে দেখেন মনির ভাই, আমার কথায় কষ্ট পাবেন না, আমি আপনাদেরই ফায়দার জন্য বলছি, বুঝতে পারছেন ভাই? তারপরে দেখেন, এখানে দেখেন। এটা কষ্ট পাওয়ার কি আছে? এটা কোনো কষ্ট পাওয়ারই কথা নয় তো। জি জি জি, আপনি দেখেন টিচার প্রথমটা হলো সিন। পড়াবেন, আমাদের তো শুনতে হবে। প্রথম এটা হলো সিন, এই সিনটা শুরুতে আসে, তাই না? এই সিনটা কথায় টানা হাতে লেখার শুরুতে এই সিনটা আসে। তারপরে যে সিনটা দেখতে পাচ্ছেন, এই সিনটা হলো মাঝখানে আসে, অর্থাৎ এই সিনের ডান দিকেও যে অক্ষর জোড়া যায়, বাম দিকেও অক্ষর জোড়া যায়। তাহলে এই দুটো সব সিনের অন্য আকৃতি, মানে অন্য রূপ। তারপর দেখেন সিনটাও কি সেম টু সেম একই তো। সিনের আকৃতি যেমন, সিনের আকৃতিও ঠিক তেমনই, শুধু নোক্তার মধ্যে পার্থক্য আছে। তো প্রথমটা হলো সিন, দ্বিতীয়টা হলো শিন। এই শিনটা শুরুতে আসে, এই শিনটা মাঝখানে আসে। তারপর দেখেন সদ, এই সদটা হলো শুরুতে আসে, এই সদটা মাঝখানে আসে। তারপর দেখেন দদ, সদ আর দদের আকৃতি একই রকম, শুধু নোক্তাতে পার্থক্য। এই সদটা শুরুতে আসে, এই সদটা মাঝখানে আসে। এই দতটা শুরুতে আসে, এই দতটা মাঝখানে আসে। বুঝে এসছে? তাহলে এর এবারে পড়াটা দেখেন সিন আর জিম। সিন আর জিম যদি একত্রিত ভাবে লেখা যায় কেমন দেখতে লাগে, এখানে সেটা দেখাচ্ছে। দেখেন সিন, প্রথমটা হলো সিন, তারপর একটা জিম। বুঝে আসছে? অক্ষরগুলো দেখলে একটু বুঝে আসবে, দেখেন। প্রথমটা হলো সিন, তারপরেরটা হলো কি জিম। সিনের এই যে বেঁকা বেঁকা শোষা বেঁকা বেঁকা গুলো আছে না, তারপরে জিম, জিমের আকৃতিটা দেখতে পাচ্ছেন, জিমের আকৃতি আর নিচে মাঝখানে একটা নোক্তা আছে, এটা হলো জিম। তো এখানে সিন আর জিম। তারপর দেখেন সিন আর লাম, সিন, লাম। প্রথমটা হলো সিন, তারপর একটি হলো লাম। তারপর দেখেন এখানে দেখেন মিম, সিন, দাল। মিম, সিন, দাল। বুঝে এসছে? প্রথমটা হলো মিম, তারপরেরটা হলো সিন, তারপরেরটা হলো কি দাল। মিম, সিন, দাল। মিম, সিন, দাল। তারপর দেখেন প্রথমটা হলো শিন, তারপরেরটা হলো র। শিন, র, শিন, র, শিন, র। বুঝে এসছে ভাই? তারপরে দেখেন শিন, ত, শিন, ত। প্রথমটা হলো শিন, তারপরেরটি হলো ত, শিন, ত। তারপর দেখেন ত, শিন, এখানে শিন ত এসছে, আর এখানে এসছে কি
ত শিন, ওটা ঘুরিয়ে দিয়েছে। প্রথমটা হলো ত, তারপরেরটা হলো শিন। প্রথমটা ত, তারপরেরটা শিন। বুঝে এসছে? তারপর দেখেন জি। সদ বা, সদ বা, প্রথমটা হলো সদ, লাস্টেরটা কি বা। প্রথম সদ, লাস্টে বা, সদ বা, সদ বা। তারপর দেখেন বা সদ, বা সদ, এখানে সদ বা হয়েছে, তারপর এটা হচ্ছে বা সদ, বা সদ। প্রথমটা বা, লাস্টেরটা সদ, বা সদ। আচ্ছা, তারপরে দেখেন বা সদ লাম, বা সদ লাম। প্রথমটি বা, তারপর মাঝখানেরটি সদ, আর লাস্টেরটা কি লাম। এখানে যেই মাঝখানে সদটা দেখতে পাচ্ছেন, এই সদটা এখানে এসছে, দেখতে পাচ্ছেন? মাঝখানে সদ আসলে তাহলে কেমন লাগে এখানে দেখলে বুঝতে পারবেন। বা সদ লাম, বা সদ লাম। তারপর দেখেন দদ আলিফ। আমি বলেছিলাম কোনো অক্ষরের শেষে যখন একটা এরকম লম্বা দাঁড়ি তুলে দেবেন, তখন সেটা আলিফ ধরে নিতে হবে, আলিফ হয়ে যাবে। যেমন দেখেন এই দদের পরে টানা একটা অক্ষর একটা সোজা লম্বা দাঁড়ি উঠে গিয়েছে, তাই না? তাহলে এটা কি আলিফ। দদ আলিফ, দদ আলিফ, দদ আর আলিফ, দদ আলিফ। তারপরে দেখেন কাপ দদ, প্রথমটি হলো কাপ, লাস্টেরটি হলো দদ। প্রথমটি কাপ, লাস্টেরটি হলো দদ। কাপ দদ, কাপ দদ, কাপ দদ, কাপ দদ। লাস্টেরটি দেখেন নুন দদ র, নুন দদ র। প্রথমটি হলো নুন, উপরে একটি নোক্তা একটু বেঁকা আছে, আর উপরে একটি নোক্তা, ওটা থেকে ধরে নেবেন কি নুন। বুঝতে পারছেন? ওটা হলো নুন। প্রথমটি হলো নুন, মাঝখানেরটি হলো দদ। তাহলে দদ মাঝখানে, অক্ষরের মাঝখানে লিখলে বা আসলে কেমন দেখতে হয় বুঝতে পারছেন? এই এখানে পড়েছিলেন, দেখেন এখানে পড়েছিলেন, আর এখানে প্র্যাকটিক্যালে দেখে নেন। নুন দদ আর র, নুন দদ র। লাস্টেরটি হলো র। প্রথমটি নুন, মাঝখানেরটি দদ, আর লাস্টেরটি র। তো ভাই আপনাদের এই সবকগুলো আজকের পড়া থাকবে, বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে মানে এই পৃষ্ঠাটা সবক নম্বর 3 তো আপনাদের পড়া আজকে থাকছে। সবক নম্বর 3 বুঝে আসছে? আজকে আপনাদের সবক নম্বর 3, জি। সবক নম্বর 3-এর এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা পড়া থাকবে আপনাদের, বুঝতে পারছেন? মানে এই পৃষ্ঠাটা পড়া থাকবে, এই পৃষ্ঠাটা। আর ইনশাল্লাহ কালকেরে আবার এই পৃষ্ঠাটা পুরো পড়াতে দেবো, বুঝতে পারছেন? প্রথম দিন এই অল্প বুঝে নেন, প্রথম দিন একটা পৃষ্ঠা বুঝে নেন, দ্বিতীয় দিন একটা পৃষ্ঠা বুঝে নেবেন, কারণ একসঙ্গে যদি হুজুর, পুরোটা দিই অনেকটা আসসালামু লং আলাইকুম। হয়ে যাবে। বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা ভাই, এখনই লিঙ্ক কেটে যাবে, লিঙ্ক কেটে গেলে আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা সকলে জয়েন করবেন, ঠিক আছে ভাই? এক্ষুনি বলছি লিঙ্ক কেটে পড়াটা যাবে। কি আমি আজকে দিয়ে দিই? এক পড়াটা মিনিট, আজকে আমি দিয়ে দিই না কালকে নেবেন? পড়াটা তো আজকে শুনবো। আপনাদের পড়া তো প্রতিদিন শোনা হয়, আজকেও তো শুনবো, কিন্তু এক্ষুনি লিঙ্কটা কেটে যাবে। এই লিঙ্কটা কেটে যাওয়ার পরে দ্বিতীয় লিঙ্ক যখন দেবো তখন পড়া শুনে নেবো, ঠিক আছে? আপনারা সকলে জয়েন করবেন। এই পড়াটা তো এই পড়াটা তো কালকে শুনবো, এই পড়াটা কালকে শুনবো, এই পড়াটা এখান থেকে নিয়ে এই সবক নাম্বার 3 থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত কালকে শুনবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন। জি ইনশাল্লাহ গ্রুপে ভিডিওটা পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই পৃষ্ঠাটা পুরোটা পড়া কালকে শুনবো। এগুলো সেরকম কিছু না, উপরে পড়া হয়ে গেছে, উপরে অলরেডি এগুলো তো হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আর আপনার সকল ভাইদেরকে একটাই কথা বলবো ভাই, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন ভাই, বারবার বলছি একটু তাড়াতাড়ি আসবেন। অনেক ভাই 15 মিনিট 20 মিনিট লেট করে করে আসছে, এগুলো মানে আপনাদের অনেক সবক ছেড়ে যাবে, বুঝতে পারছেন ভাই? আমি ভাই দ্বিতীয় দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে সকলে জয়েন করেন। হুজুর, বলেন। কালকে যে দ্বিতীয় লিঙ্ক রেকর্ড ছাড়েন না, না? মানে দ্বিতীয় লিঙ্কের ভিডিও রেকর্ড